আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি, পটুয়াখালী জেলা থেকে। বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি গতকাল আমার মহল্লার এক মসজিদে এশার সালাত আদায় করতে গিয়েছিলাম। সেখানে ইমাম সাহেব এশার 4 রাকাত ফরজ সালাত আদায়ের সময় 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং মুসল্লিরা তারপর তাকে বলেন যে সালাত 3 রাকাত হয়েছে। এরপর ইমাম সাহেব পুনরায় আবার এশার 4 রাকাত সালাত আদায় করেন। এখন শাহেখ, এমত অবস্থায় আমি সালাফি মান্হাজ অনুযায়ী কি করতে হবে সেই মাসলা না জানার কারণে তার সাথে পুনরায় 4 রাকাত ফরজ সালাত আদায় করি। এখন শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার এশার 4 রাকাত ফরজ সালাত আদায় হয়েছে কি, আর যদি না হয় তাহলে আমার করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। পুনরায় যে 4 রাকাত পড়েছেন মানে নতুন নতুন করে আবার তাকবীর তাহরিমা দিয়ে, তাই না? জি জি শাহেখ। আপনার জি, আপনার যে পুনরায় যে 4 রাকাত পড়েছেন আপনার সালাত হয়ে গেছে, তাদেরও সালাত হয়েছে, কিন্তু সে ইমাম জাহেল, সালাতের মাসাইল সম্পর্কে তার জ্ঞান নেই, অজ্ঞতা রয়েছে। তার জন্য সুন্নতি তরিকায় যথেষ্ট ছিল যে শেষ, যেহেতু মসজিদে অবস্থান করছে, মসজিদ থেকে অনেক দূরে চলে যায়নি, অনেক সময় হয়ে যায়নি, সুতরাং আগের 3 রাকাতের ওপর বুনিয়াদ রেখে 1 রাকাত পড়ে নিত বা পড়িয়ে দিত, আর তারপরে সহজ সিজদা করে নিত। সহজ সিজদা সুন্নতি তরিকায় সালামের পূর্বে করতো অথবা সালামের পরে করতো। কিন্তু ওই 2 সালামের মাঝখানে যে সহজ সিজদা, ওটাও বেদাতি তরিকা হানাফি ভাইদের, সেটাও তাদের পরিত্যাগ করা ফরজ। আর এইভাবে আগের 3 রাকাতকে একেবারে বাতিল করে দিয়ে নতুন করে আবার তাকবীরে তাহরিমা বা ইকামত দিয়ে আবার নামাজ পড়ানো, সেটাও ভুল তরিকা, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে, সেই ব্যক্তি ভুল করেছে, তার জন্য গুনাহগার হবে। তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, তারপরে ইমামতি করা উচিত। আল্লাহ হেদায়েত দান।